أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بارك الله فيكم وإياكم الحكيم إنه من الرؤوف الرحيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر وقال الله تبارك وتعالى في موضع آخر يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تشربوا إن الله يحب المسرفين وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان উপস্থিত শ্রদ্ধেয় ও সম্মানিত ইসলাম দরদি ভাই সকল, সর্বর্গই পূর্ণ মহান রব্বুল আলমিনের প্রশংসা। যেই মহান রব্বুল আলমিন আমাদেরকে জামে মসজিদে একত্র হওয়ার সুযোগ দান করেছেন, তাই আমরা সকলেই অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তিনার প্রশংসার পরে পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সকলের প্রভু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লিম। আজকে জুমার দিন, সময়ের দিকে লক্ষ্য করে আমি আপনাদের সামনে পবিত্র আল কালাম পাকের মধ্য হইতে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস পাঠ।
আশা করছি আরও কিছু আয়াত এবং হাদিস দিয়ে আমি আমার বিষয়বস্তু তুলে আনবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আমার বক্তব্যের বিষয় সেটি হচ্ছে পবিত্রতা। পবিত্রতা সম্পর্কে দু চারটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। যেহেতু পবিত্র থাকাটা এটা একটা ইসলামের অঙ্গ। মানুষ যদি অপবিত্র থাকে তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। অতএব সকল ব্যক্তিকে পবিত্র হয়ে ইবাদত করতে হবে, এটাই বাস্তব। তাছাড়া বিষয়টা এই জন্যই বাঁধলাম, কোনো আমার ভাই অবজেকশন করলেন যে নামাজি যখন দাঁড়ায় এমন এমন মুসল্লি চলে আসে যে মনে হচ্ছে পাশে থাকা যাচ্ছে না। কথাটা বাস্তব। এমনও মুসল্লি আছে যে হয়তো বিড়ি খেয়ে একটু কুলি করে বা উজু করে এসে সলাতে দাঁড়িয়ে গেল, তাহলে তার পাশে কি করে থাকা যায়? যারা বিড়ি খায় না, যারা জর্দা খায় না, যারা গুল করে না, সেই ব্যক্তি তার পাশে নামাজ পড়তে পারে না। অতএব তার নামাজ তো হয় না এবং তিনি মুসল্লিকে কষ্ট দেন এবং ফারিস্তাদেরকে কষ্ট দেন। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে। অতএব এই পবিত্রতা আমাকে আপনাকে সকল ব্যক্তিকেই পবিত্রতা অর্জন করতেই হবে। পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হতে পারে না। পবিত্রতা গ্রহণ করা এটা প্রত্যেকটা মুসল্লির জন্য এটা কর্তব্য। অতএব এই পবিত্র সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুদ্দাসসির আমি 1 থেকে নিয়ে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই কয়েকটি আয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বোঝাতে চেয়েছেন যে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত, কুম ফানজির, উঠো অতঃপর সতর্ক করো, ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠতা ঘোষণা করো, ওয়া শিয়াবাকা ফাতাহির, আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো, ওয়ার রুজুজা ফাহজুর, আর অপবিত্রতা বর্জন করো। অত্র 5খানা আয়াত থেকে আমরা কি বুঝলাম? এই সূরা যখন নাজিল হয়, এই কয়েকটি আয়াত যখন নাজিল হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রসুল সাল্লাল্লাহু সাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। আমরা তো জানি যে প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত নাজিল হয়েছিল। বেশ কিছুদিন ওহী আসা বন্ধ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অস্থির হয়ে পড়লেন। ব্যাপারটা কি ওহী কেন আসে না? কারণটা কি? এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফারিস্তা সেই গারে সরে সেই ওহী নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, একদিন দেখলেন যে আকাশ এবং জমিনের মধ্যস্থলে কুরসিতে বসা অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দেখতে পেলেন। আল্লাহ রসুল আরও অস্থির হয়ে গেলেন, তার ভিতরে ভয়ভীত হয়ে গেলেন। কারণটা কি? ওহী আসা বন্ধ হয়ে গেল কেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলেন, এসে বললেন তাদের সঙ্গী সাথীদেরকে, তাদের পরিবারের লোককে যে আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে কাপড় দিয়ে ঢেকে দাও। তখন তার পরিবারের লোক চাদর দিয়ে আল্লাহ রসুলকে ঢেকে দিলেন। তখন আল্লাহ আয়াত নাজিল করছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাচ্ছাদিত, কুম ফানজির, তুমি উঠো। এখন আর কাপড় গায়ে দিয়ে চাদর গায়ে দিয়ে থাকলে হবে না, উঠো। অতঃপর সতর্ক করো, অর্থাৎ মক্কার লোকেরা তাদেরকে কি করো? মুশরিকদেরকে ঈমান আনার জন্য বলো এবং তাদেরকে ভয় দেখাও। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওহী করে বলছেন। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রতিপালকের শ্রেষ্ঠতা ঘোষণা করো।
ওয়াশিয়াবাকা ফাতাহির, আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো, আর মানে রুজা ফাহজুর, আর অপবিত্রতা বর্জন করো। তাহলে অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় ভীত হয়ে কাপড় গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে মানে শুয়ে গিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী করে জানালেন যে উঠো, সতর্ক করো, মক্কার কাফিরদেরকে বলো, মুশরিকদেরকে বলো, ইমানের কথা বলো, তারা যেন ইমান আনে। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই পোশাকের ব্যাপারে বলছেন আমাদেরকে পোশাক পরিচ্ছদ রাখতে হবে, পবিত্রতা রাখতে হবে। আল্লাহ বলছেন সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে, ইয়া বানি আদমা কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। সূরা আরাফের ২৬ নম্বর আয়াত খুলবেন, স্পষ্ট পেয়ে যাবেন। অত্র আয়াতে আদম সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তান, আমি তো তোমাদের জন্য পোশাক পরিচ্ছদ মানে নাজেল করেছি, অবতীর্ণ করেছি, যা দ্বারা তুমি কি করবে, তোমার লজ্জায় স্থান ঢাকবে, আর যেটা হবে মানে সৌন্দর্যের দিক দিয়ে উত্তম। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়রুন, আর তাকওয়ার পোশাকটাই হচ্ছে তোমাদের জন্য সবচাইতে উত্তম। যালিকা ইনদাল্লাহি, এগুলো আল্লাহর কিতাবে অন্তর্ভুক্ত, আল্লাহর কিতাব সমূহে, আয়াত সমূহে অন্তর্ভুক্ত। লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো, নসিহত গ্রহণ করতে পারো। তাহলে এগুলো আল্লাহর বিধান, আল্লাহর কিতাবে লেখা আছে। আল্লাহ আয়াত দ্বারা দিয়ে জানিয়ে দিলেন মানুষকে, আদম সন্তানকে, যে আমি তোমাদের জন্য পোশাককে কি করেছি, অবতীর্ণ করেছি, যা তোমাদের লজ্জায় স্থান ঢাকবে। আর এটাই আমার তাকওয়ার পোশাকটা হচ্ছে সবচাইতে উত্তম, এটা আল্লাহ বলছেন। তাহলে আমি একজন, আপনি একজন মুসলিম হিসাবে আমার আপনার কর্তব্য হবে যেটা তাকওয়ার পোশাক, যেটা ঢিলাঢালা পোশাক, যেই পোশাকটা পরে আমার লজ্জায় স্থান ঢাকা থাকবে। এমনও টাইট ফিট পোশাক আছে যে লজ্জায় স্থান বোঝা যাচ্ছে, এই পোশাকের মূল্য নেই। অতএব আপনি যদি, আমি যদি ইমানদার হয়ে থাকি, আল্লাহ রসুলকে ভালোবেসে থাকি, আমার আপনার ভিতরে যদি তাকওয়ার লেভেল আসে, তাকওয়া যদি কাজ করে, তাহলে আমাকে আপনাকে ঢিলা ঢালা পোশাক পরতে হবে, আপনাকে বড় পাঞ্জাবি গায়ে দিতে হবে, যেন আপনি সাজদায় গেলেও আপনার কোনো অঙ্গ চিনা না যায়, বুঝতে না পারে। এরকম পোশাক পরাটা উত্তম, ভালো বলা হয়েছে। এটা কোরআন বলছে, এটা আল্লাহ বলেছেন। তাহলে আজকে এমন পোশাক পরে আমরা নামাজ পড়তে আসি, সাজদায় যখন যাই তখন আমাদের পিছন থেকে সব জিনিস দেখা যায়। এই পোশাক, আমি বলছি না যে নামাজ হবে না, কিন্তু উত্তম বলা হয়নি এই পোশাককে। উত্তম বলা হয়েছে সেই পোশাককে যেই পোশাকটা ঢিলা ঢালা, যেই পোশাকটা মানে আপনার পুরো শরীরকে ঢেকে থাকবে, সেটা হচ্ছে উত্তম পোশাক। আজকে এত টাইট ফিট শার্ট গায়ে দিয়ে আসছি, মানে প্যান্ট পরে আসছি, যখন আমরা সাজদায় যাই তখন আমাদের পিছনের অঙ্গ দেখা যায়, চিনা যায়, বুঝতে পারা যায়। তাহলে এটা উত্তম পোশাক নয়। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বললেন, ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুশরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। সূরা আরাফের ৩১ নম্বর আয়াত খুলেন, স্পষ্টভাবে আয়াতটি পেয়ে যাবেন। এই অত্র আয়াতখানাতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে আবার টার্গেট করে বলছেন, ইয়া বানি আদমা খুযু জিনাতাকুম, হে আদমের সন্তান, হে আদমের বংশধর, তোমরা যখন প্রতি সলাতের জন্য আসবে তখন তোমাদের বেশভূষা তোমরা গ্রহণ করবে। সলাতের জন্য যখন তোমরা আসবে তখন তোমাদের সুন্দর সুন্দর পোশাক পরিচ্ছদ তোমরা গ্রহণ করবে। ওয়াকুলু ওয়াশরাবু,
আর তোমরা খাও পান করো, ওয়ালা তুশরিফু, তোমরা অপচয় করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। সূরা আরাফ 31 নম্বর আয়াত। অত্র আয়াতখানা থেকে আমরা কয়েকটি বিষয় জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে এই বলে ঘোষণা দিলেন যে মসজিদে যখন তোমরা আসবে সালাত আদায় করার জন্য, তখন তোমরা কি করবে? প্রতিটা সালাতে তোমরা সুন্দর পোশাক পরে আসবে। আজকে অনেক মানুষ অনেক কোয়ালিটির মধ্যে আমরা চলে আসি। হয়তো আমরা অনেকে কাজকর্ম করি, শরীর ঘেমে আছে, হয়তো গায়ে জামা নেই, একটা গেঞ্জি পরে আছি, এসে নামাজে দাঁড়িয়ে গেলাম। তাহলে আপনার উচিত যে আপনি যখন দোকানদার, আপনি যখন ব্যবসায়ী, বা আপনি যখন খেতি করেন, তখন আপনার উচিত হবে যে একটা পার্সোনালভাবে একটা জামা রাখা। কেননা যখন আপনি নামাজের জন্য আসবেন তখন সেই জামাটা আপনাকে পরে আসতে হবে। সেই জামাটা যেন ভালো হয়, পবিত্র হয়, সেই জামাটা যেন আপনার সেন্ট ছুটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আতর ব্যবহার করতে বলেছেন। প্রত্যেকটা মুসলমানের কাছে আতর থাকতে হবে, এটা অপরিহার্য, এটা রাসূলের সুন্নাত। আজকে আমরা এমন অবস্থায় চলে আসছি, আতর তো দূরের কথা, সারা শরীর ঘেমে আছে, আর সেই ঘামা লোকটা যদি একটা ভালো মানুষের পাশে যদি দাঁড়িয়ে যায়, তাহলে তার অবস্থাটা কোন জায়গাতে যাবে? সে তো গন্ধ করবেই, মানুষের ঘাম তো গন্ধ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাকে আপনাকে সে মতো পবিত্র হয়ে আসতে হবে, সে মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাকে আপনাকে মসজিদে আসতে হবে, যেটা আল্লাহ বলছে খুশু জিনাতকুম। জিনাত মানে হলো সৌন্দর্য। সৌন্দর্য থেকে মুরাদ নেওয়া হয়েছে যে পোশাক। তাহলে আপনাকে সৌন্দর্য পোশাক পরে মসজিদে আসতে হবে আল্লাহর ইবাদত করার জন্য। আপনি ব্যবসা যা করে পারছেন তা করে করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যখন মসজিদে আসবেন তখন আপনাকে সুন্দর পোশাক পরে আসতে হবে, যেন আপনার শরীর থেকে অপর ব্যক্তি যেন কষ্ট না পায়, দুর্গন্ধ না পায়। একে তো আপনি মুসল্লিকে কষ্ট দিচ্ছেন, একে তার দ্বিতীয়ত আপনার ফারিস্তাকে কষ্ট দিচ্ছেন। প্রত্যেকটা মসজিদে প্রত্যেকটা জায়গাতে ফারিস্তা অবতীর্ণ আছে, মানে উপস্থিত আছে। তাহলে সেই ফারিস্তা আপনার মুখের গন্ধ যদি পায়, তাহলে আপনার ফারিস্তা দোয়া করবে না আপনাকে গালি দেবে? বলুন। আজকে বিড়ি খেয়ে, জর্দা খেয়ে, পান খেয়ে, গুটকা, সিগারেট, যত রকমের নেশা দ্রব্য আছে, সেগুলো খেয়ে কুলি করে আপনি উজু করে আপনি চলে আসলেন মসজিদে, এসে আপনি ভাবছেন নামাজ হয়ে যাবে? কে বলেছে? বিশেষ করে যিনারা নামাজি তাদেরকে আমি কেন্দ্র করে বলছি, আপনি সতর্ক হন। আপনি নেশাদার দ্রব্য ছাড়তে বাধ্য, না হলে আপনার ইবাদত কবুল হবে না। অতএব আপনাকে অনুরোধ করছি, আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি নেশাদার দ্রব্য খেয়ে আপনি মসজিদে কি করে আসতে পারেন? যেহেতু কাঁচা রসুন, পেঁয়াজ খেয়ে আল্লাহ রাসূল নিষেধ করেছেন মসজিদে আসছে, কেন? সেখান থেকে একটা দুর্গন্ধ বের হবে, আর সেই দুর্গন্ধতে মুসল্লি কষ্ট পাবে, ফারিস্তা কষ্ট পাবে। তার কারণে রাসূল বললেন তাকে বাকিউল গারকাত থেকে অন্য মানে তাড়িয়ে দাও। তাহলে মসজিদে আসতে যদি কাঁচা রসুন, যেটা হালাল জিনিস, সেটা খেয়ে যদি আপনাকে নিষেধ করে, তাহলে আপনি কি করে মসজিদে গোটকার, সিগারেট আর 5,000 10,000 খেয়ে কুলি করে উজু করে আপনি নামাজ পড়ে দাঁড়িয়ে গেলেন? আপনার বিবেক কি বলছে? আপনার বিবেক কি নাই একটুকু? একটু চিন্তা ভাবনা করুন। আপনি মসজিদে এসে পাশের লোককে কষ্ট দিচ্ছেন, আপনি মসজিদে এসে ফারিস্তাকে কষ্ট দিচ্ছেন, আপনার বিবেক কে বলছে এটাই জিনাত? এটা জিনাত নয়। তাহলে আমাকে আপনাকে সুন্দর পোশাক, মানে শরীর থেকে নিয়ে মন থেকে নিয়ে সমস্ত জিনিসকে পবিত্র হয়ে ইবাদত করতে আসতে হবে। পবিত্রতার অনেক মানে কথা আছে। একটা নাপাকি থেকে পবিত্র, একটা মনের দিক থেকে, মনে যদি হিংসা ঢুকে থাকে, মনে যদি নোংরা আচরণ ঢুকে থাকে, সেটাকে সরিয়ে আমাকে আপনাকে ইবাদত করতে আসতে হবে, এটা একটা পবিত্রতা। মনে নোংরা আচরণ ঢুকে আছে, মনে হিংসা ঢুকে আছে, অনেক রকমের কীর্তিকলাপ ঢুকে আছে, আর আপনি চলে আসলে মসজিদে ইবাদত করতে, ইবাদত হবে? হবে না। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, অন্তরটাকে আগে পরিষ্কার করুন, তারপরে শরীরটাকে পবিত্রতা রাখুন, পোশাক আশাককে পবিত্রতা রাখুন, দিয়ে ইবাদত করতে আসেন, তাহলে ইবাদত কবুল হবে। অত সহজ নয় মনে যা চাইছে তাই খেয়ে ইবাদত করতে চলে আসলাম, ইবাদত হবে, এটা কে বলেছে? ভাই সকল, আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, বিশেষ করে মসজিদে যখন আমরা আসব,
পবিত্রতার খেয়াল রেখে আমরা মসজিদে আসবো। পোশাক আশাক থেকে, শরীর থেকে যেন আমাদের দুর্গন্ধ বের না হয়। জামা কাপড় পরিষ্কার করে আমরা নামাজ পড়তে আসবো। ঢিলা ঢালা পোশাক পরে আমরা নামাজ পড়তে আসবো। আমি প্রত্যেকটা মুসল্লির কাছে এটাই আবেদন রাখলাম। তাহলে ইনশাআল্লাহ আমাদের দুর্গন্ধটা মানে কেউ পাবে না, এবং অপর ব্যক্তিও কষ্ট পাবে না, ফারিস্তাও কষ্ট পাবে না। আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। সূরা বাকারা 222 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, নিশ্চয় যারা তওবা করে, তওবাকারী ব্যক্তিদেরকে আমি কি করি? ভালোবাসি। এবং যারা পবিত্রতা অর্জন করে, বেশি বেশি পবিত্র রাখে, তাদেরকে আমি ভালোবাসি। অত্র আয়াতখানা থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, যে ব্যক্তি যারা মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবে এবং যারা পবিত্রতা অর্জন করবে, বেশি বেশি পবিত্র থাকবে, সেই ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ভালোবাসি। এটা কোরআন বলছে, আল্লাহ বলছেন, সূরা বাকারা 222 নম্বর আয়াত। তাহলে আমাকে আপনাকে বা ইসলাম এটাই চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বললেন, আত-তাহুরু শাত্রুল ঈমান। পাক পবিত্র থাকাটা হচ্ছে ঈমানের অর্ধেক অঙ্গ। তাহলে ঈমানের অঙ্গ হচ্ছে পাক পবিত্র থাকাটা। তাহলে যে ব্যক্তি পাক পবিত্র থাকে না, সে ব্যক্তি পূর্ণ কমপ্লিট মুমিন হতে পারে না। তার কাছে ঘাটতি রয়েছে। কেন? সে পাক পবিত্র থাকে না, সে অনেক সময় অপবিত্র হয়ে থাকে। তাহলে অপবিত্র হয়ে যদি মানুষ থাকে, তাহলে যদি সে মুমিন দাবি করে, তাহলে তার ব্যর্থতা। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, যেন আমরা পাক পবিত্রতার দিকে খেয়াল রাখি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। সেই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন যে আমি তাদেরকে ভালোবাসি। তাহলে পাক পবিত্রতার ব্যাপারে অনেক হাদিস আছে। একটা হাদিস তুলে ধরি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। দেখলেন যে কবর দুটিতে আযাব হচ্ছে। সে বিশাল কারণে নয়, একটি কবরে আযাব হচ্ছে এই কারণে যে সে পেশাব থেকে মানে সতর্ক থাকতেন না। আর দ্বিতীয় কবরটিতে আযাব হচ্ছে যে সেই ব্যক্তি চুগলখড়ি করত। এই দুই ব্যক্তির কবরে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ রসুল বুঝতে পারলেন যে কবরে আযাব হচ্ছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুরের ডাল কাটলেন, কেটে ডালটিকে চিরলেন, ফেড়ে দুই টুকরো করে একটি কবরে গাড়লেন, আর একটি অন্য কবরে গেড়ে দিলেন। এই করা দেখে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল এই কাজ আপনি করলেন, কারণটা কি? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কারণ হলো যে আমি মনে করি যতক্ষণ পর্যন্ত সেই খেজুরের ডালটি কাঁচা হয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত এই কবর দুটিতে আযাব কম হবে। বুখারীর হাদিস। অত্র হাদিস খানা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে দুইটি কবরে আযাব হচ্ছে, কারণটা হলো কি? একটা হচ্ছে পেশাব থেকে সে সতর্ক থাকতেন না। দ্বিতীয় কারণ হলো যে মানুষ মানে সে ব্যক্তিটি চুগলখড়ি করে বেড়াতো। আজকে আমাদের মাঝে এরকম অনেক লোক আছে, অনেক মানুষ দাঁড়িয়ে পেশাব করে দিচ্ছে, অথচ সে মুসলিম, অথচ সে পেশাব করে পানি ব্যবহার করে না। এরকম সমাজে লোক আছে, আপনি তদন্ত করুন, পেয়ে যাবেন। তাহলে যে ব্যক্তি দাঁড়িয়ে পেশাব করে আর পেশাব করার পরে সে পানি ব্যবহার না করে, তাহলে সেই রকম মুসলিম দুনিয়াতে থাকার চাইতে না থাকাই ভালো। তার দ্বারা পুরো ইসলামের কাজ হবে না। তাহলে আমাদের সমাজে এরকম অহরহ ব্যক্তি আছে যে পেশাব করে আজ পর্যন্ত দাঁড়িয়ে পেশাব করে এবং সে পেশাব করে পানি নেই না। তাহলে পেশাব করতে গেলে আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে। সাহাবীরা যখন পেশাব করতেন মানে চাকু ছুরি নিয়ে বেড়াতেন। হাদিসে যেটা পাওয়া যাচ্ছে যে সাহাবীরা যখন পেশাব করতেন তখন সেই সামনেকার জায়গাটা চাকু দিয়ে ছুরি দিয়ে খুঁড়ে দিতেন, দিয়ে কি করতেন? জায়গাটাকে নরম করতেন, করে সেই জায়গাতে পেশাব করতেন, তাহলে সেই পেশাবটা গায়ে ছিটে আসবে না। আর আমরা তো দুবড়ি, ঘাস তো ঘাস, যেখানে পেলাম দাঁড়িয়ে ছেড়ে দিলাম। তাহলে সে মতো যদি পেশাব করেন, তাহলে সেই পেশাবটা, বিশেষ করে দুবড়ির ওপরে পেশাব করলে সেই পেশাবটা ছিটে নিজের গায়ে পড়বে, এটা পড়তে বাধ্য, পড়বেই। তাহলে এতটুকু যদি আমরা সতর্ক না হই, তাহলে আমাদেরও কবরে আযাব হবে সে ব্যক্তি দুটোর মতো।
অতএব আমি অনুরোধ করবো প্রত্যেকটা ব্যক্তিকে যে আজকে বিষয়টা হচ্ছে পবিত্রতা। অতএব পেশাব থেকে আমাকে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, মানে পেশাব থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্যে হোক। দ্বিতীয়টি হচ্ছে চুগলখড়ি। আজকে সমাজে মানুষ চুগলখড়ি করে, মানুষ এক অপরের মানুষ গীবত করে। গীবত ছাড়া মানুষ মনে হয় বাঁচতেই পারবে না। গীবত করলে আপনার কি হবে? কবরে শাস্তি হবে। গীবত করলে কি হবে? আপনার নেকিগুলো চুরুস হয়ে কেটে যাবে। আজকে মানুষ গীবত না করলে মনে হয় চলতেই পারবে না। এক অপরের গীবত করবে, নিজের টাকা দিয়ে ইনকাম করে চাউল কিনে খেয়ে পরের গীবত করে নিজের কবরে আযাব তৈরি করছে, করে না? এরকম সমাজে লোক নেই? এক অপরের গীবত না করলে তার পেটের ভাত হজম হবে না, এরকম সমাজে অনেক লোক রয়েছে। সবাই করছে তা বলিনি, অনেক সমাজে লোক আছে যারা মানুষের মানে গীবত করে, এক অপরের পরনিন্দা করে, এক অপরের সমালোচনা না করলে তার পেটের ভাত হজম হয় না। তাহলে নিজের টাকা দিয়ে চাউল কিনে আপনি নিজের মানে অপরের গীবত করে আপনার কবরের আযাবকে আপনি রেডি করছেন। ছি ছি, একটু বুঝতে শিখেন। অপরের গীবত করা থেকে বাঁচেন, পারলে ভালো কথা বলেন, না হলে মুখটা বন্ধ রাখেন, কিয়ামতের দিন আপনার লাভ হবে। যদি আপনি গীবত থেকে না বাঁচতে পারেন তাহলে আপনার নেকি চুরুস হয়ে কেটে যাবে। অতএব অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, যেন আমরা চুগলখড়ি করা থেকে বেঁচে থাকি, না হলে আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। বিশেষ করে পবিত্রতা অর্জনের ব্যাপারে আমরা যখন পায়খানা পেশাবে যখন প্রবেশ করব, তার আগে আমাকে আপনাকে দুয়া বলে আমাকে প্রবেশ করতে হবে। কেন? আল্লাহ রসুল ইসলাম শিখিয়ে দিয়েছেন, কোনো একটি বাদ নেই, কোনো একটি জিনিস শিখিয়ে দেন জাননি। ইসলাম কমপ্লিট হয়েছে, তারপরে আল্লাহ রসুল মানে দিন কমপ্লিট হওয়ার পরে বিদায় নিয়েছেন। তাহলে রাসূলের 23 বছর জীবনীতে আল্লাহ রসুল সমস্ত জিনিস মানুষকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। এরপরে যদি আমরা ফলো না করি তাহলে আমাদের এটা ব্যর্থতা। আমরা যখন পেশাব পায়খানাতে যাব তখন আল্লাহ রসুল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা আমাদেরকে পড়তে হবে। সেই দোয়াটা আশা করছি সবাই জানি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা যদি আপনি পড়েন তাহলে শয়তান, যে পেশাব পায়খানাতে যে জিন শয়তান রয়েছে, সে ব্যক্তি আপনার ক্ষতি করতে পারবে না, কিন্তু আপনাকে দেখতে পাবে। আপনি যে উলঙ্গ হয়ে পেশাব পায়খানা করছেন তাহলে সেই শয়তান আপনাকে দেখতে পাবে। তাহলে কি বলতে হবে? তাকে যদি আমি আপনি অন্ধকার করে দিই তাহলে আরেকটা তিরমিজিতে হাদিস আছে, আল্লাহ রসুল এভাবে বললেন যে সেই দুয়ার আগা দিকে বিসমিল্লাহ লাগাতে হবে। এটা অনেকেই আমরা জানি না, আর জানলে হয়তো আমল করছি না। কি করতে হবে? বিসমিল্লাহে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা পড়তে হবে, পড়তেই হবে। তাহলে কি হবে? যেই শয়তান আপনার মানে এতক্ষণ মানে দেখছিল কিন্তু ক্ষতি করতে পারছিল না, এখন সেই শয়তান দেখতে পাবে না, ক্ষতিও করতে পারবে না। তাহলে এটা পড়া ভালো না শুধু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস এটা পড়া ভালো? আল্লাহ রাসূল বললেন যে এই দোয়াটা পড়ো, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, তাহলে সেই শয়তান তোমার দেখতে পাবে না আর ক্ষতি করতে পারবে না। তাহলে বিশেষ করে যারা মানে টিচার, স্কুলে যারা শিক্ষা দিচ্ছেন, এই মিশনগুলোতে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যে শিক্ষাচ্ছেন, সেই শিক্ষককে আমি বলবো যে এখন থেকে তাদেরকে শিক্ষা দেন যে বিসমিল্লাহ বলতে শেখান। অনেক বইয়ে কিন্তু বিসমিল্লাহ লেখা নেই, তদন্ত করলে সেই জিনিসটা পাওয়া যাবে। এরকম ছোট্ট দুয়ার বইগুলাতে দেখবেন যে বিসমিল্লাহ লেখা নেই। তাহলে আপনি যেটা দেখছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সেটাই শিক্ষা দিচ্ছেন। কিন্তু আপনি তদন্ত করলে গভীরতাতে ঢুকতে গেলে আপনি সেটাই পাবেন যে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অন্ততপক্ষে এই দোয়াটা আজকে কাজে লাগাতে শিখেন, তাহলেই তো সাকসেস। বাড়িতে যে আলোচনা করুন, মা বোনদেরকে বলুন, যেহেতু পেশাব পায়খানার প্রত্যেকটা মানুষেরই জরুরত আছে, দরকার রয়েছে, তাকে যেতেই হবে। তাহলে আপনি যবার পেশাব পায়খানাতে যাবেন তবার আপনাকে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলতে হবে, বলতেই হবে। তাহলে আপনার শয়তান ক্ষতি করতে পারবে না, আপনার কোনো মানে দেখতে পাবে না, সে অন্ধ হয়ে যাবে। আবার যখন উঠে মানে বের হবেন তখন গুফরানাকা এই দোয়াটা পড়বেন, এরপরে উজু করতে বসবেন। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। তাহলে পেশাব পায়খানার সামাতে আমাকে আপনাকে দোয়া বলতে হবে, সবটাই দোয়া আল্লাহ রসুল বলে গিয়েছেন। অতএব আমাকে আপনাকে শিখে নিতে হবে, জেনে নিতে হবে, গুরুত্বপূর্ণ দোয়াগুলো আমাকে আপনাকে মুখস্থ করে নিতে হবে, যেটা অন্ততপক্ষে জরুরি। আর এই দোয়াগুলো যদি না জানি তাহলে তো আমরা আমাদের ব্যর্থতা। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মুসল্লিকে, যেন আমরা পবিত্রতা অর্জন করি। পবিত্রতা অর্জন করে আমরা মসজিদে আসব, তাহলে আল্লাহ রসুলের হাদিস এবং কোরআনের প্রতি আমল করা হবে, এবং সেই মসজিদে এসে ইবাদতটা ঠিক হবে, এবং অপর মুসল্লি কষ্ট পাবে না।
আজকে গরমের দিনে আজকে আমরা ঘেমে মানে শরীর একাকার হয়ে আছে, যেহেতু ব্যস্ত ছিলাম, আর সে সময় যদি মসজিদে চলে আসি তাহলে এটা আমাদের ব্যর্থ। কেন? আমাকে বিশেষ করে ধুয়ে মুছে ভালো পোশাক পরে আমাকে মসজিদে আসতে হবে, তাহলে অপর ব্যক্তি কষ্ট পাবে না। আপনি একজন মুসলিম হয়ে অপর মুসলিমকে কষ্ট দেবেন কেন? এটা ইসলাম বলে না। অতএব আমি অনুরোধ করব প্রত্যেকটা ব্যক্তিকে, আজকে বিষয় যেটা হচ্ছে যে পবিত্রতা অর্জনের মধ্যে এটাই আসবে যে বিশেষ করে শরীর থেকে নিয়ে, পোশাক থেকে নিয়ে, মন থেকে নিয়ে আমরা যেন সেই পবিত্রতা অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই তুমি পবিত্রতা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য ইতি টানছি। আশাগত বলে